আচ্ছা দেখ, আমি যেটা আগের দিনে মেনলি বলেছিলাম সেটা হচ্ছে যে ওই পুরো ভিডিওটা জুড়ে, সেটা হচ্ছে যে ডিরেকশনাল ডেরিভেটিভ। এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ, এটা আসলে কি না, ইন জেনারেল একটা ডেরিভেটিভ, ঠিক আছে। ডিওয়াই বাই ডিএক্স যেটা একটা স্পেশাল কেসে ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে ডেরিভেটিভ হচ্ছিল, সেখানে ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে একটা পার্টিকুলার ডিরেকশনে হয়। মনে করে একটা ফাংশন আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এই ফাংশনটার যদি আমি ডিরেকশনাল ডেরিভেটিভের কথা বলি, এই ফাংশনটার সেটা হচ্ছে যে ডিএফ বাই ডিএস, যেটা এসটা কি, এস ইজ এ প্যারামিটার, এস ইজ এ প্যারামিটার। এই প্যারামিটারটা কি ডিনোট করছে, যে আমার এক্স ওয়াই বা এক্স ওয়াই জেড কিভাবে ভ্যারি করছে এস এর সঙ্গে। তাহলে এই ডিএফ বাই ডিএস হচ্ছে কি না, এইটা হচ্ছে একটা ডিরেকশনাল ডেরিভেটিভকে প্রকাশ করে। কিন্তু এইটা আমাদের বিশেষ কিছু ইউজ হবে না অঙ্কে। অঙ্কে যেটা ইউজ করব আমরা আসলে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এই যে ডিএফ বাই ডিএস, এইটা ইজ ইকুয়াল টু যেটা হচ্ছে গ্রেড এফ ডট এ ক্যাপ। তাহলে এ ক্যাপটা কি না, এ ক্যাপটা হচ্ছে একটা ইউনিটি ভেক্টর যে ডিরেকশনে আমি গ্রেড এফটা নির্ণয় করতে চাইছি, তার মানে যে ডিরেকশনে আমি ডেরিভেটিভটা নির্ণয় করতে চাইছি। মনে কর একটা এক্সাম্পল যদি আমি নিই, তোরা বুঝতে পারবি ব্যাপারটা। মনে কর সাপোজ আমাকে একটা ফাংশন দিল, মনে কর সাপোজ আমাকে একটা যে কোনো ফাংশন দিল এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বললো যে আমাকে এই ফাংশনটা ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করো অ্যালং দ্য ভেক্টর এ 2y প্লাস 3j প্লাস 4k। তার মানে কি, এর আমাকে গ্রেডিয়েন্ট অফ এফ নির্ণয় করতে হবে কোন ডিরেকশনে, এই ডিরেকশনে। তাহলে এই ভেক্টরটা দেওয়া আছে, মানে এখান থেকে আমি এ ক্যাপ নির্ণয় করে নিতে পারবো। তারপরে গ্রেড এফ ডট এ ক্যাপ করলে সেইটাই হবে আমার ডিরেকশনাল ডেরিভেটিভ বা ডিএফ বাই ডিএস। তাহলে আমি ডাইরেক্টলি ডিএফ বাই ডিএস নির্ণয় করবো নি, আমি গ্রেড এফ ডট এ ক্যাপ নির্ণয় করবো। তাহলে দেখ, আমি ওই জন্যই বলছিলাম যে পার্সিয়াল ডেরিভেটিভটা আসলে কি, পার্সিয়াল ডেরিভেটিভটা কেন বলছিলাম যে একটা আসলে আসলে পার্সিয়াল ডেরিভেটিভটা কেন বলছিলাম আসলে যে একটা ডিরেকশনাল ডেরিভেটিভ। দেখ, কারণ দেখ তুই, আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ কি গ্রেড এফ ডট এ ক্যাপ, তো আর গ্রেড এফ এর পার্সিয়াল ডেরিভেটিভ কত বল, ডেল এফ বাই ডেল এক্স, ঠিক আছে। এবার দেখ গ্রেড এফ আমাদের কিভাবে ডিফাইন করা ছিল বল, ডেল এফ বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল এফ বাই ডেল এক্স জে ক্যাপ প্লাস ডেল এফ বাই ডেল এক্স কে ক্যাপ। এবার ধর আমি যদি এই গ্রেড এফটা অ্যালং আই ক্যাপ নেই, মানে অ্যালং এক্স অ্যাক্সিস নেই, অ্যালং এক্স অ্যাক্সিস নেই, তাহলে এ ক্যাপটা কত হবে বল, এ ক্যাপটা হবে আই ক্যাপ, হবে তো। তাহলে এটা যদি আই ক্যাপ হয়, তাহলে আমার গ্রেড এফ ডট এ ক্যাপ কত হবে বল। স্যার হ্যাঁ হ্যালো বল হ্যালো বল। স্যার বলছেন ওই কি বলে গ্র্যাড এফ সমান তো ডেল ডেল এক্স অফ এফ ইন্টু আই হেড, তারপরে তো ডেল ডেল ওয়াই অফ হ্যাঁ এফ হ্যাঁ জে হ্যাঁ হেড হয়তো, তারপরে তো ওইগুলো মানে ওই ওয়াই জেড হয়তো ঠিক ওটা। আছে ঠিক আছে, এক্স ওয়াই জেড, হ্যাঁ। হ্যাঁ তাহলে ওইটাই দেখ, বলছি। ডেল এফ ডেল এক্স, গ্রেড এফ ডেল এফ ডেল এক্স আই প্লাস ডেল এফ ডেল ওয়াই জে প্লাস ডেল এফ ডেল জেড কে। তাহলে এইটাকে যদি আমি আই ক্যাপের সঙ্গে ডট প্রোডাক্ট করি, তাহলে এটা ডট আই ক্যাপ হবে। যদি ডট প্রোডাক্ট করে দেখ, শুধুমাত্র কি পাবো আমরা, ডেল এফ ডেল এক্স। তার মানে কি হচ্ছে, ডেল এফ ডেল এক্স আসলে কি একটা ডিরেকশনাল ডেরিভেটিভই বটে তো। সিমিলারলি আমি যদি এটাকে অ্যালং ওয়াই অ্যাক্সিস বলি,
তাহলে এই ক্যাপটা কত হবে, জে ক্যাপ হবে না? তাহলে যদি জে ক্যাপ হয় তাহলে সেটা কত বলবো, গ্রেড এফ ডট জে ক্যাপ। তাহলে এইটা ডট জে ক্যাপ হলে কত বেরোবে, ডেল এফ ডেল ওয়াই বেরোবে। তার মানে আমি কি দেখছি, পার্সিয়াল ডেরিভেটিভ গুলো আসলে কি একটা একটা স্পেশাল কেসের ডিরেকশনাল ডেরিভেটিভ, একটা পার্টিকুলার ডিরেকশন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, তো এইটাই আমাদের আগের দিনে বিষয় ছিল। আগের দিনে মেন যতই আমি বলি, যতই বুঝাই, আসলে যেটা কাজে লাগবে মানে অঙ্ক করার জন্য, সেটা হচ্ছে যে এই গ্রেড এফ এর এই এক্সপ্রেশনটা, আর এই গ্রেড এফ ডট এ ক্যাপটা যে ডিরেকশনাল ডেরিভেটিভ একটা পার্টিকুলার ডিরেকশনে, সেটা। ঠিক আছে, এবার আমি অঙ্ক দিচ্ছি একটা কর। স্পাইজেলের প্রথম অঙ্কটাই দিই। অঙ্কটা করে আমাকে বলবি না দেখে। দেখ সাপোজ ফাই এক্স কমা ওয়াই কমা জেড, এটা ফাংশনটাকে ফাই লিখেছে, তাহলে ফাই এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু 3x y কিউব, 3x y কিউব মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার minus y square z square. Find grad f, grad phi at the point 1,1,2 for অঙ্ক। এটা দেখ আমি করছি। ফাই সমান কত আছে বল, ফাই সমান হচ্ছে যে করে দিচ্ছি আমি, দেখ ফাই সমান হচ্ছে যে 3x y কিউব মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর আমাকে নির্ণয় করতে বলেছে গ্রেড ফাই। তাহলে গ্রেড ফাই মানে কত, ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। তাহলে এই তিনটা বের করবো এখান থেকে। তাহলে ডেল ফাই ডেল এক্স কত, এক্স এর সাপেক্ষে করলে কি 133 ওয়াই কিউব হবে অনলি। ডেল ফাই ডেল ওয়াই কত হবে বল, এখানটা 9x ওয়াই স্কোয়ার মাইনাস 2y জেড স্কোয়ার, আর ডেল ফাই ডেল জেড কত হবে, এটা 0 হয়েছিল, এটা 2y স্কোয়ার জেড মাইনাস এটা। এবারে মানগুলো কত দিয়েছে, 1,1,2। তাহলে এইটাকে যদি আমি 1,1,2 বসাই, তার মানে এখানে 1 বসবে y এর জায়গায়, মানে 3 কত বসবে, x এর জায়গায় 1 y এর জায়গায় 1, তাহলে 9 মাইনাস 2 ইন্টু y এর জায়গায় 1
জেড এর জায়গায় 2 মানে 4, তাহলে 9 মাইনাস 8 দ্যাট ইজ 1। এখানে কত বসবে -2 ইন্টু এক স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, 2 2 দুগুণে 4 -4, এখানে বসিয়ে দেবো। ডেল ফাই ডেল এক্স মানে কত 3, তাহলে 3 i ক্যাপ। ডেল ফাই ডেল ওয়াই মানে কত 1 প্লাস জি ক্যাপ। ডেল ফাই ডেল জেড মানে কত -4, 3 i ক্যাপ প্লাস জে ক্যাপ -4 পি ক্যাপ। এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক দিচ্ছি। Consider the scalar function phi xyz equal to x square plus y square plus xz এতে এর দাগে কোশ্চেন দিচ্ছে ফাইন্ড গ্র্যাড ফাই at 2, -1, 3। বি তে কোশ্চেন দিয়েছে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই, find the directional derivative of phi at the point P, এই পয়েন্টটাকে P বলা হচ্ছে, at the point P in the direction বা along the direction লিখতে পারি, in the direction of a vector যেটা ইকুয়াল টু হচ্ছে i cap plus 2j cap plus k cap, i cap plus 2j cap plus k cap কত
স্যার 5/√6 উত্তর আছে? হ্যালো, কি বলছো? ওই বলি সেকেন্ড উত্তরটা 5/√6 আছে? না, 6/√6 আছে। √6/6 আছে, মানে 6/√6। তার মানে এটা কোথাও ভুলে গেছি, মনে হচ্ছে দেখে দিচ্ছিলাম। এটা করে দিতে হবে কি আর? স্যার গ্র্যাড ফাইটা কত আছে উত্তর বলুন না আবার। হ্যালো। গ্রেড 5 হ্যাঁ, 7i - 2j + 3k। +3k? সেটা 3 কে ওখানে ভুল আছে। ভুলেছে না? ওটা স্যার উত্তর ভুল আছে মনে হচ্ছে, কারণ কারণ এটা ডেল ডেল জেড অফ ফাই তো 2 - 2 1 3 আসছে। আছে। হুম, হ্যাঁ, আচ্ছা ঠিক ওটা আছে, 5/√6 এ উত্তর আসছে। দেখছি আমি তো। ভুল আছে আমারও মনে হচ্ছে। স্যার ওটাই হচ্ছে 5/√6। তাহলে del5/del x মানে হচ্ছে যে 2x + z, del5/del y হচ্ছে যে 2y, আর del5/del z হচ্ছে যে অনলি x। তাহলে পয়েন্ট আছে 2, -1, 3। তাহলে এইখানটা হবে 2 × 1 + 3 নাকি? এক্সটা 2 আছে, 2 × 2 + 3 মানে 7। এটা হবে 2 × -1 মানে -2, আর এটা হবে 3। তার মানে গ্রেড 5 হবে 7i - 2j। স্যার এক্সটা 3 কোথায় পেলেন? 2, -1, 3 হ্যালো। আছে। ও আচ্ছা 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 আচ্ছা, এই 2 হ্যাঁ, তো আছে। এক্সটা 3 কি করে হলো? x 2 আছে। হ্যাঁ, x এর মান তো 2 স্যার। আচ্ছা, এখানে ভুলটা করেছে না? হুম, বুঝেছি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা অনুযায়ী এইটাই হবে আর কি। এরা ভুল বসিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে বুঝা যাচ্ছে কিভাবে অঙ্কটা করতে হবে। হ্যাঁ আচ্ছা, আরো অনেক কিছু শেখাতে হবে অঙ্ক টঙ্ক করার পদ্ধতি, কিন্তু আজকে আমি বেশিক্ষণ পড়াতে পারবো না, শরীরটা খারাপ। ভাবছিলাম ছুটি দিয়ে দেবো, দিয়ে বলি না একটু পড়াই যদি। এর একটু প্র্যাকটিস করতে হবে অঙ্ক টঙ্ক, ঠিক আছে? তো এগুলো বুঝতে পারছি, নতুন তো। আমি বলে দেবো কিভাবে কি করতে হবে, সব চিন্তার কোনো কারণ নেই। আর একটা প্রবলেম কর। থিওরিটা আরো পড়াতে হবে, গ্রেডিয়েন্টের থিওরি বাকি আছে অনেক।
ঠিক আছে, আর থিওরি পড়াতে আমি পারবো না। লিখ সাপোজ phi x, y, z equal to 3x square y minus y square, প্রচুর ভুল দিয়েছে, দেখ y কিউ z কিউ ধরেছে, y square z square আছে, প্রিন্টিং মিস্টেক আছে। কোশ্চেনটা লিখেছে y square z square, করার সময় লিখেছে y square z কিউব। তো y square z কিউব দিয়ে ওদের সঙ্গে উত্তরটা মিলবে। y square z কিউব কর, তাহলে find grad phi at point 1, 2, minus quality প্র্যাকটিস যতবার করবে তত ভালো হবে। স্যার 12 i hat minus j hat minus 12 k hat y কিউব ধরেছো তো, 3x square y minus y y কিউব z কিউব তো, হ্যাঁ y square z কিউব। ও আচ্ছা, এটা y কিউব z স্কয়ার ধরে করেছি, ঠিক আছে, যেটা হয়েছে ওইটাই হবে। এরা ধরেছে y কিউব z স্কয়ার, এটা ধরেছে y কিউব z স্কয়ার, ঠিক আছে। এই অনুযায়ী করলে ওদের বইয়ের সঙ্গে উত্তরটা মিলবে, আর না হলে এমনি যেমন করছি কর। এটা ফাংশনের উপর ডিপেন্ড করছে, বুঝতে পারছো, বিশেষ কিছু নাই, তিনটা পার্শিয়াল ডেরিভেটিভ করে মানটা বসাতে হবে। আর যদি কোনো একটা ভেক্টর দেওয়া থাকে তাহলে সেই ভেক্টরটার প্রথমে কি করতে হবে, ইউনিট ভেক্টরটা বের করতে হবে, দিয়ে আমাকে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে বললে গ্রেড ফাইটা বের করে তার সঙ্গে ডট করবে, ইউনিট ভেক্টরটার সঙ্গে ডট প্রোডাক্ট করে দিতে হবে। তাহলে বুঝতে পারছিস তো থিওরিটা কত কনসেপচুয়াল, কিছু অঙ্কটা সেসব কিছু নাই, জাস্ট আমার এই ফর্মুলাটা জানলে অঙ্ক করা যাবে, ঠিক আছে, সমস্যা কিছু নাই। ঠিক আছে, আজকে আর পড়াবো না, ঠিক আছে। তোদের যদি বুধবারের আগে একদিন আরেকটা ক্লাস নেওয়া যায় থিওরিটা পড়ানোর জন্য, আমি দেখবো, চেষ্টা করবো। তোদের এমনিতে বুধ শুক্র হচ্ছে টাইমটা, ঠিক আছে তো, বুধ শুক্র, কোনোদিন 8টায়, কোনোদিন হয়তো 9:30 হবে, আমি সেটা জানি দেবো। তোদের তখন অন্য কোনো টিউশন নেই, অসুবিধা নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে বুধবারের আগে যদি আমি চেষ্টা করবো যে যদি একটা এই গ্রেডিয়েন্টের উপরে একটা থিওরি ক্লাসটা নিয়ে নেওয়া যায়, এটা একটু বাকি আছে, ঠিক আছে, ঠিক আছে, আজকে ছাড়ছি।